উইলিয়াম কেরি, তার জীবনী ও অবদান। প্রারম্ভিক জীবন। উইলিয়াম কেরি জন্মগ্রহণ করেন 1761 সালের 17 আগস্ট ইংল্যান্ডের নর্থাম্পটনশায়ার অঞ্চলের পলসপারি নামক গ্রামে। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। কেরি কৈশোর থেকেই পড়াশোনার প্রতি উৎসাহী ছিলেন। তিনি একজন স্বশিক্ষিত পণ্ডিত হিসেবে পরিচিত, কারণ তিনি প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না নিয়েও বহু ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তিনি ল্যাটিন, গ্রিক, হিব্রু ও পরবর্তীতে বাংলা, সংস্কৃত, হিন্দি, মারাঠি সহ বহু ভাষা রপ্ত করেন। ভারতে আগমন। উইলিয়াম কেরি একজন ব্যাপটিস্ট খ্রিস্টান মিশনারি হিসেবে 1793 সালে ভারতে আসেন। তার লক্ষ্য ছিল খ্রিস্টান ধর্ম প্রচার করা, শিক্ষার বিস্তার করা এবং মানব কল্যাণমুখী কাজের মাধ্যমে সমাজ সংস্কার করা। তিনি ভারতের সারামপুরে, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত এই এলাকায় তার কর্মকেন্দ্র হিসেবে বেছে নেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদান। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ 1801 সালে কেরি রচনা করেন। নাম এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটি ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ। এতে বাংলা ভাষার ধ্বনি, শব্দ, বাক্য গঠন ইত্যাদি বিষয় বিশ্লেষণ করা হয়। বাইবেল অনুবাদ। কেরি বাংলা ভাষায় সম্পূর্ণ বাইবেল অনুবাদ করেন। এছাড়াও তিনি সংস্কৃত, হিন্দি, উড়িয়া, মারাঠি, তামিল সহ প্রায় 40টি ভাষায় বাইবেল অনুবাদের কাজ করেছিলেন। বাংলা অভিধান। তিনি ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি অভিধান সংকলনে অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলায় ছাপাখানা। তিনি স্থাপন করেন বাংলার প্রথম ছাপাখানা সারামপুর প্রেস 1800 খ্রিস্টাব্দে। এখান থেকেই বহু শিক্ষামূলক ও ধর্মীয় বই বাংলা ভাষায় প্রকাশিত হয়। শিক্ষা ও প্রতিষ্ঠান। সারামপুর কলেজ। 1818 সালে কেরি ও তার দুই সহকর্মী জশুয়া ম্যাটসম্যান ও উইলিয়াম ওয়ার্ড মিলে সারামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতীয়দের জন্য একটি আধুনিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজে ধর্ম, বিজ্ঞান, ভাষা ইত্যাদি বিষয়ে পাঠদান হতো। মাতৃভাষায় শিক্ষা। কেরি মনে করতেন জনগণকে শিক্ষিত করতে হলে মাতৃভাষায় শিক্ষা প্রদান আবশ্যক। এজন্য তিনি বাংলা ভাষার বই রচনা ও অনুবাদে গুরুত্ব দেন। সমাজ সংস্কারে অবদান। সতীদাহ প্রথার বিরোধিতা। যদিও মূল উদ্যোগ গ্রহণ করেন রাজা রামমোহন রায়, কেরিও সতীদাহ প্রথার বিরুদ্ধে ছিলেন এবং তা বন্ধ করার পক্ষে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হন। নারী শিক্ষা। তিনি নারী শিক্ষার প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেরি বিশ্বাস করতেন নারী শিক্ষিত হলে জাতি আলোকিত হবে। প্রাকৃতিক বিজ্ঞান ও কৃষি উন্নয়ন। কেরি শুধু ভাষা বা ধর্মে সীমাবদ্ধ ছিলেন না, তিনি বোটানি ও কৃষি অবদানে আগ্রহী ছিলেন এবং আগ্রা বোটানিক্যাল গার্ডেন ও ফরেস্ট কনজারভেশন এর মতো প্রকল্পে যুক্ত ছিলেন। কৃতিত্ব ও মূল্যায়ন। ক্ষেত্র এবং অবদান। ভাষা ক্ষেত্রে তার অবদান। বাংলা ভাষা ব্যাকরণ ও অভিধান রচনা করেন, বাইবেল অনুবাদ করেন। শিক্ষার ক্ষেত্রে সারামপুর কলেজ প্রতিষ্ঠা করেন, মাতৃভাষায় শিক্ষা প্রদান করেন। প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে সতীদাহ বিরোধিতা প্রথা এবং নারী শিক্ষায় ভূমিকা পালন করেন। ধর্মের ক্ষেত্রে তিনি ভারতে প্রথম ব্যাপটিস্ট মিশনারি চালু করেন। মৃত্যু। উইলিয়াম কেরি 1834 খ্রিস্টাব্দে 9 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। তার কবর সারামপুর মিশনারি কবরস্থানে অবস্থিত।